বন্দে ভারত স্পিড নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ভুবনেশ্বর বিশাখাপত্তনম বন্দে ভারত। এটা আলাদা রকম এক্সাইটমেন্ট। এটা কিন্তু জগন্নাথ দেবের, আর এটা হচ্ছে সুভদ্রা, আর এটা হচ্ছে বড় ভাই বলরাম। তো ভাবতে পারিনি সিট পাবো কিনা, ভাবিনি, কিন্তু সিট পেয়ে গেছি অলরেডি। চলো, শেষ পর্যন্ত একটা হোটেল পেয়েছি অনেক কষ্টে। এই হচ্ছে রানী গেস্ট হাউস, দেখুন। ভাইয়া থ্যাংক ইউ। দেখো এটা টুপি আমাকে দিয়ে দিল। চ্যানেল কো সাবস্ক্রাইব করিব, লাইক করিব। নমস্কার বন্ধুরা, অনেক বৃষ্টি পড়ছে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে শেওড়াফুলি থেকে আমি স্বপন, আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আমি চলে এসেছি পুরী। তো এই যে ট্রেন এসে গেছে। তো আমি এখন শেওড়াফুলি থেকে সোজা যাব হচ্ছে তোমার হাওড়া লোকাল ট্রেন চেপে, সেখান থেকে যাব সাঁতরাগাছি। তো সেখানে আমরা কী ট্রেন ধরছি, চলো সেই ট্রেনের টাইম সময় কত এবং কত কী ভাড়া তোমাদের সমস্ত কিছু বলবো। তো চলো এখন হাওড়ায় যাওয়া যাক, আমার ট্রেন এসে গেছে। চল দরকার নেই, তো বাইরে বৃষ্টি পড়ছে কিন্তু ট্রেনে উঠে পড়ি, আর দেরি করবো না। তো এখন ঘড়িতে সময় প্রায় 6:30 মতো হয়ে গেছে। চলো, আমাদের তো প্রায় 35 মিনিট মতো সময় লাগবে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এই মুহূর্তে বালি পৌঁছে গিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হাওড়ায় পৌঁছে যাবো। জানো তো পুরীতে হচ্ছে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম মানে রথযাত্রা উৎসব। তা আমি কোনো বছরই যাইনি, তো এবছর হচ্ছে ফার্স্ট টাইম। তো কেমন এক্সপিরিয়েন্স। তো হঠাৎই প্রোগ্রাম হলো, মানে সকাল 10টা নাগাদ প্রোগ্রাম হয়েছে। তো খুব মানে আর্লি আর আজকে রেডি হয়েছি, আমরা যাব। তো চলো পরে গিয়ে সাঁতরাগাছিতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন আমি বেলুড় স্টেশন ছাড়িয়ে চলেছি। এখন ঘড়িতে সময় হয়ে গেল প্রায় 7:12। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। তো এখন আমরা যাব সাউথ ইস্টার্নে। তো ওখান থেকে লোকাল ট্রেন যে সমস্ত আছে সেগুলো ধরে আমরা এখন যাব সাঁতরাগাছি। হচ্ছে এখন হাওড়া স্টেশনের পরিস্থিতি দেখো, বাইরে মানে অজস্র বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আজকে সকাল থেকেই হয়েছে। এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 7:24। তো আমাদের এই 15 নম্বরের প্ল্যাটফর্মে প্রায় মেদিনীপুর লোকাল দাঁড়িয়ে আছে। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 7:25 মতো। তো 7টে দেরি আছে। পাশে দাঁড়িয়ে আছে নিউ দিল্লি, কিন্তু আমাদের হাওড়া নিউ দিল্লি মানে পুরী রথযাত্রা, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বৃহৎ রথযাত্রা। তো আমি এর আগে কোনো দিন যাইনি। তো আমি বললাম না, আমার বন্ধু হঠাৎ একটা প্রোগ্রাম করলো আজকে সকালের মধ্যে। তো জাস্ট 2-4 ঘন্টার মধ্যে একটা প্রোগ্রাম। তো সেভাবে আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তো আমরা খুব এইভাবেই যাচ্ছি। কিন্তু এটা ছিল অ্যাকচুয়ালি 6:40-এর গাড়ি। ট্রেনটা অনেকটাই লেট করেছে। মেদিনীপুর লোকাল গ্যালোপিন ছিল, প্রতিদিন এরকম লেট করছে। চেঞ্জ হয়েছে, এখন আমার নতুন করে গাড়ি চলছে ভালো। তাও এটা 6:40-এর গাড়ি, প্রায় অনেকটা 7:28-এ ছাড়ি। 50 মিনিট সাউথ লাইনে এই প্রবলেমটা কি হচ্ছে? এটাকে আমরা তো ডেলি যাতায়াত করি, কি কোনো মানে লাইনে কি কোনো কাজ হচ্ছে? সারা বছর কাজ হয়। এটা তো মানে সাউথ ইস্টার্ন এই প্রবলেমটা অনেকদিন ধরেই চলছে। চলো, এখন ঘড়িতে প্রায় 7:28-এ ছেড়েছিল ট্রেনটা হাওড়া থেকে। এখন 8:05। দেখো ভিড় দেখো খালি। ট্রেনটা এসে আমাদের দাঁড়িয়েছে হাওড়া থেকে সাঁতরাগাছিতে এসে দাঁড়ালো, ভিড় দেখো খালি। তো এসে গিয়েছি এখন সাঁতরাগাছি স্টেশনে। তো 8টা বেজে গেছে, তোমাদের আগে বললাম প্রায় 8:05 নাগাদ ট্রেন এসে দাঁড়ালো। তো আমরা এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো গিয়ে টিকিটটাকে কেটে নিই। তোরা সাঁতরাগাছি এসে গেলাম, আমি ইউটিএ থেকে টিকিট কেটে নিয়েছি। তো আমার টিকিট পড়েছে প্রায় 180 টাকার মতো নিয়েছে। তো কিছুদিন আগে টিকিটটা ভাড়া ছিল 175 টাকা মতো ছিল। তো এখন টিকিট বাড়ার জন্য এটা নিয়েছে 180 টাকা। বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি সাঁতরাগাছি থেকে কোন ট্রেনে আমি যাচ্ছি। তো আমি আজকে যাচ্ছি 12895 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এটা শালিমার থেকে ছাড়ে।
তো সাঁতরাগাছিতে আসবে, শালিমার থেকে 8:35-এ টাইম আছে। তো সাঁতরাগাছিতে এসে পৌঁছাবে প্রায় 8:52 নাগাদ। তো এটা উইকলি, সপ্তাহে একদিন ছাড়ে, শুক্রবার। আর 7টা ইন্টারমিডিয়েট স্টপেজ আছে তোমার সাঁতরাগাছি থেকে আমরা উঠবো। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন আসছে, চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ট্রেন সময় হলে আসলে আমরা উঠবো। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় 10টা বাজে কিন্তু। তো অলরেডি 1 ঘন্টা 10 মিনিট লেট হয়ে গেছে। তো ট্রেন অনেকটাই লেট হয়ে গেছে, ট্রেন আসছে কিন্তু সামনে দেখতে পাচ্ছি। তো চলুন যাওয়া যাক, সিট পাবো কিনা জানি না, তারপর সিট পেলে তো ভালোই হবে। চলো। ভাবতে পারিনি সিট পাবো কিনা, ভাবিনি, কিন্তু সিট পেয়ে গেছি অলরেডি। চলো। হ্যাঁ ভালো হলো। ট্রেন তো 1.5 ঘন্টা লেট আছে। তো আমাদের ট্রেন পুরো 10টা প্রায় 9 বাজে এখন একদম ছেড়ে দিল। প্রায় অনেকটাই লেট, অনেকটাই সময় লেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লেট করেছে। তা আমরা এখন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সাকরাইল স্টেশন, আমরা এখন সাকরাইল স্টেশন পার করছি। উলুবেড়িয়া, কোলাঘাট। কোলাঘাট স্টেশনে কিন্তু কোনো লোকজনই দেখা যাচ্ছে না এখন। এখন আমরা মেচেদা ক্রস করছি। প্রায় 107 কিলোমিটার পার করে আমরা চলে এলাম খড়গপুরে। তো এখন ঘড়িতে সময় হয়েছে প্রায় 11:52। তো খড়গপুর জানো তো, খড়গপুর অনেক কিছু দিয়ে বিখ্যাত। খড়গপুরে জানো তো লুচি সবজি, যেটা পুরি সবজি আমরা বলি। আর খড়গপুরে আইআইটি জানো। আর খড়গপুরে এমন একটা স্টেশন যেটা আমাদের ভারতবর্ষের মানে দীর্ঘতম প্ল্যাটফর্ম, মানে এক একটা প্ল্যাটফর্মে প্রায় 6-7টা ট্রেন দাঁড়িয়ে পড়ে। আর হচ্ছে তোমার খড়গপুরে একটা আছে জানো তোমরা, আমাদের পূর্ব ক্যাপ্টেন ক্রিকেটারে মহেন্দ্র সিং ধোনি, তার নাম তো অনেকেই জানো তোমরা। তার কেরিয়ারের শুরুয়াতটা কিন্তু এই খড়গপুর স্টেশন থেকে হয়েছিল। তো চলো, ট্রেন এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়াবে। অলরেডি আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো লেট করেছে। তো চলো, আজকে পর্যন্ত এই খড়গপুরের এই পর্যন্তই রাখছি রাত্রে। তো আবার কালকে সকালে দেখা হবে একদম পুরী পৌঁছিয়ে কিন্তু। তো এবার একটু ঘুমাতে হবে। তা ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল, তো এখন কিন্তু অনেক খড়গপুর থেকে অনেক লোকজন উঠেছে। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। এটা হচ্ছে ভুবনেশ্বর বিশাখাপত্তনম বন্দে ভারত। দেখো বন্দে ভারত স্পিড নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ভুবনেশ্বর বিশাখাপত্তনম বন্দে ভারত। কিরে ঘুম হলো? ঘুমিয়েছিস? তো ফাইনালি প্রায় 2.5 ঘন্টা লেট। গুড মর্নিং, জয় জগন্নাথ। আমরা এসে পৌঁছে গেলাম পুরীতে। প্রায় 497 কিলোমিটার পথ অতিক্রম করে এসে গেছি পুরীতে। চলো এখন আমরা এক্সিট করব। জয় জগন্নাথ। তো জানি না আজকে থাকবে কোথায় তুমি। চলো, হোটেল তো কিছু করিনি, আগে জগন্নাথকে দেখব, তারপর হোটেলের ব্যবস্থা করব। তা জয় জগন্নাথ, জগতের নাথ, তিনি সব ব্যবস্থা করে দেবেন। চলো, পুরী পৌঁছে গেলাম। এবার থাকবো কোথায়? থাকার ব্যবস্থাটা করতেই হবে।
তো আগে জগন্নাথ প্রভুকে দর্শন করব, তারপর উনি সব ব্যবস্থা করে দেবে। চলো, এই জায়গার বন্ধু রতনদা। তা আমরা প্ল্যান করেছিলাম কি সোজারাতে আসার জন্য, তো যতনদা বললো না, তা পয়সা কোথায় পাবো, তাই আমরা উল্টোরাতেই যাবো। চলো, আমরা উল্টোরাতে এসেছি। আর ভিড়টাও আছে, ভিড় তো সোজারাতেও আছে, উল্টোরাতেও তেমনই ভিড় আছে। আগে আমরা এক্সিট করি। আর আগে কিন্তু অ্যাকচুয়ালি জগন্নাথ যে তার মাসির বাড়ি এসেছে, সেই গুন্ডিচা মন্দিরে আমরা আগে যাব। আগে প্রভু জগন্নাথকে দর্শন করব, তারপর দেখি আমরা সমুদ্রে তো স্নান করবই, সেটাও যাব। চলো যা যাক। তারা তোমরা এখানে এসে থাকবে কোথায়? তো দেখো, এখানে কিন্তু উড়িষ্যা, আমি জাস্ট এক্সিট করার আগে আমি তোমাদের এই জায়গাটা দেখে দিচ্ছি। ঠিক ডান দিকে আমি যে পুরী স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে বেরাবো, এক্সিট করব, তার ঠিক ডান দিকে তোমরা এই রেনবাসাটা দেখতে পাবে। এখানে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা হোটেল পায় না, তারা এই সমস্ত জায়গায় কিন্তু থাকে। চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই সমস্ত জায়গায় কত মানুষ আছে। এদিকেও কিন্তু আছে, সামনে থেকে দেখিয়ে দিই একটু। চলো, দেখো এই দিকেও কিন্তু আছে, অনেক মানুষ এদিকে আছে। আর ওই দিকটা কিন্তু টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে, কিন্তু কোনো কিছু অসুবিধা কিছু নেই। আর এদিকে অনেক দোকান টোকান এগুলো আছে, তোমার ফার্স্ট এডের ব্যবস্থা আছে এদিকে, তো কোনো কিছু অসুবিধে নেই। তো যারা মনে করছে ঘর পাচ্ছ না, তারা কিন্তু এইখানে এসে থাকতে পারো। চলো, আর এই যে দেখো, মানে পুরীতে যে জগন্নাথের রথ চলছে, জগন্নাথকে কিন্তু এখানে বসিয়ে দিয়েছে। জয় জগন্নাথ। এখন আমরা স্টেশন থেকে এক্সিট করে নিয়েছি, আমি স্টেশনের পিছন থেকে এলাম। তো এখন আমরা ঠিক ডান দিকে যাব। আর জগন্নাথ যে তার মানে বাড়ি থেকে মাসির বাড়ি এসে আছে, সেই গুন্ডিচা মন্দির, তো আগে জগন্নাথকে দর্শন করব। তো এত শ্রদ্ধালু জনসমাগম, মানে এত শ্রদ্ধালু এসেছে। আর বৃষ্টি পড়ছে, কিন্তু এটা খুবই মানে একটা খারাপ লাগছে এই বৃষ্টির মধ্যে। বৃষ্টি তো হওয়ারই কথাই ছিল। তো আমি এই দিক থেকে এলাম, স্টেশনের দিক থেকে জাস্ট 500 মিটার কিন্তু এলাম। আগে এখানে একটা মোড় আছে, মানে চক মতো বলা চলে। তো এখানে চক থেকে আসার পর কিন্তু আমি জাস্ট এই বাঁদিকে যাব, কিন্তু মানে 1 কিলোমিটার, স্যার 1 কিলোমিটার তো গুন্ডিচা মন্দির। চলো আগে যাওয়া যাক। তো এখন ঘড়িতে সময় প্রায় 8:30 বাজে। তো আমি চলে এসেছি একদম মানে মেন যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে এইদিকে চলে এসেছি। আর আমার এইদিকে রাস্তাটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর এই দিক থেকে এলাম কিন্তু স্টেশনের দিক থেকে এলাম। আর সামনের দিকে যাব কিন্তু, যেখানে আমাদের মানে 3 মহারথীকে রাখা আছে, জগন্নাথ, বোন সুভদ্রা, দাদা বলরাম। তাক আমি আগে যাচ্ছি, রথকে আগে দর্শন করব, ভগবানকে দর্শন করব। চলুন, মানে চারিদিকে একটা সাজে সাজে রব, মানে এত মানুষের ঢল, সকলেই যাচ্ছে কিন্তু মানে রথের দিকে, কেউ দেখে ফিরে আসছে। তা আমরা এখন যাচ্ছি। দেখছো তোমরা কত উৎসাহ, হরিনাম সংকীর্তনে সকলে মেতে উঠেছে। তো আমার সামনে কিন্তু আমি 3 মহারথীর রথ কিন্তু দেখতে পাচ্ছি। আর স্টেশন থেকে যেটা এলাম, এখান থেকে প্রায় 1.6 কিলোমিটার রথগুলো এখানে দাঁড়িয়ে আছে, মাসির বাড়ি। আর রথ মানে জগন্নাথ তার নিজের বাড়ি থেকে যখন এই জায়গায় আসে, এটার দূরত্ব প্রায় 2.5, প্রায় 2.5 কিলোমিটার মতো। তো অনেকটা রাস্তায় কিন্তু অতিক্রম করে আসে তারা। তো আজকে তারা আবার তার নিজের জায়গায় ফিরে যাবে, তারা প্রত্যাবর্তন করবে।
ওপারে চলো, ওপারে চলো। भैया रथ कब टाना होगा? कितने बजे रथ टान होगा? 3 बजे रथ टान होगा। तो आप लोग रथ खींचेगा? नहीं, सब लोग खींचेगा। हम लोग ऐसा कुछ नहीं। तो आप लोग क्या के लिए? हम सेवा के लिए, मानव सेवा के लिए। ओ, मानव सेवा के लिए सब आया है। असंख्य मानुषेर जनसमागम एत श्रद्धालु देखছো দাঁড়িয়ে আছে তো রথের সামনে এসেছে কিন্তু অনেক গার্ডওয়াল আছে সামনে তো যাওয়ার সম্ভব নয় তো তোমাদের দেখাচ্ছি দেখো সামনেই দাঁড়িয়ে আছে তিন মহারথীর রথ কিন্তু দাঁড়িয়ে আছে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ যে রথটি আছে এটা হচ্ছে তোমার জগন্নাথ দেবের রথ তুমি ওটা চিনবে কীভাবে তোমার দেখছো লাল আর হলুদ মানে কাপড়ে ডেকোরেশন করা আছে এটা হচ্ছে তোমার নন্দী ঘোষ রত্ননামগতি এটার মধ্যে কিন্তু 16খানা চাকা আছে আর মিডিলে আছে কিন্তু সুভদ্রা তা এটা রথের নাম হচ্ছে তোমার দর্পদলানা আর তার সাইডে আছে বলরাম এটার নাম হচ্ছে তালধ্বজা তুমি এগুলো চিনবে কী করে দেখো সুভদ্রার রথে কিন্তু লাল কালো কাপড় দিয়ে ডেকোরেটেড করা আছে আর যেটা তোমার আছে বলরামের সেটা কিন্তু গ্রিন এবং রেড তো এইভাবেই কিন্তু রথগুলোকে চেনা যায় আর সুভদ্রার রথের চাকা আছে 12টা আর বলরামের রথের চাকা আছে কিন্তু 14টা তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মানে সারা ভারতবর্ষের সবথেকে মানে বৃহত্তম একটা রথযাত্রা কিন্তু এই উড়িষ্যার পুরী ধামে কিন্তু মানুষের উন্মাদনা মানুষের মানে এত উৎসাহ এত এই শুধু কিন্তু রথযাত্রাকে উপলক্ষ করে কিন্তু এত মানুষ মানে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু সকলে এখানে সমাগম হয়েছে তো বৃষ্টি পড়ছে স্বাভাবিকভাবেই বৃষ্টিটা না হওয়া উচিত ছিল তো রথ মানে তো বৃষ্টি হবেই জয় শ্রীরাম ভাই ব্যারিকেডটা কেন করা হয়েছে ব্যারিকেডে আমার আম্বুলান্স সেবা ପାଇଁ করা হয়েছে আচ্ছা আচ্ছা জগন্নাথଙ୍କ মন্দিরକୁ ଯିଏ ଆସୁଛନ୍ତି ଆମ୍ବୁଲାନ୍ସ ଯିଏ ହଠାତ୍ ଯାହାଙ୍କର ଦେହ ମୁଣ୍ଡ ବୁଲେଇ ଯାଉଛି हिंदी में बोलिए ना हिंदी में अच्छा बोलिए तो हाँ ଯେଉଁମାନେ ଆମର ବାରିକେଡରେ ଦିଆହେଇଛି ବଜରଙ୍ଗ ଦଳ ତରଫରୁ କ'ଣ ପାଇଁ ଦିଆହେଇଛି ନା ସେବା କରିବା ମନୋବୃତ୍ତିରେ ଦିଆହେଇଛି ଆମ୍ବୁଲାନ୍ସ ପାଇଁ ଦିଆହେଇଛି ଲୋକଙ୍କ ସେବା ଆମର ସେବା ବୁଝୁଛନ୍ତି ନା ଯିଏ ପଡ଼ିଯିବେ ତାଙ୍କ ପାଇଁ ଆମେ ଆମ୍ବୁଲାନ୍ସ ସେବା କରୁଛୁ ଆମ୍ବୁଲାନ୍ସରେ ଧରିକି ଆମେ ଛାଡ଼ିକି ତାଙ୍କୁ ମେଡ଼ିକାଲ ନେଇପାରିବୁ କାରଣ କେଉଁଠି ବସେଇ ପାରିବୁ এইটা জামরে আমি କରିପାରିବୁ ସେଥିପାଇଁ ଆମେ বারিকেডটা করব থ্যাংক ইউ ভাই জয় শ্রীরাম জয় শ্রীরাম এখানে এসে যেটা দেখলাম আর কি বুঝতে পারছি মানে সত্যিকারের মানে মানুষের সত্যিকারের ভক্তি জগন্নাথ বা পুরীর যে ঐতিহ্য পুরীর জগন্নাথের সত্যিকার মানুষের একটা ভক্তি কিন্তু আলাদা তো মানুষ কিন্তু টাকার অহংকারে অনেক কিছুই করতে পারে কিন্তু সত্যিকারের ভক্তি কিন্তু এখানে এসে মানে অনুভব বা যেটা ফিল করা যায় কিন্তু এখানে সেটা আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারছি সত্যি মানুষ একটা ভক্তি আলাদা তো এত সমাগম এত মানুষ যে তারা এসেছে তাদের আস্থা তাদের মানে আর কি বলবো মানে এটা আলাদা মানে ভগবানের প্রতি পুরী একটা ধাম সত্যি পুরীর জগন্নাথের প্রতি তা আমি তো ফার্স্ট টাইম আগে কোনো দিনই এরম রথযাত্রা উপলক্ষে আসিনি তা রথযাত্রা উপলক্ষে এবারে এসে কিন্তু ভালোই লাগছে আমার যেটা দেখলাম সত্যি মানুষের ভক্তি আলাদা জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখো কিন্তু এখানে মানে সকলকে টুপি দেওয়া হচ্ছে আর ওআরএস লিকুইড সবাইকে কিন্তু মানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে
भैया थैंक यू। देखो এটা টুপি আমাকে দিয়ে দিল। চ্যানেল কো সাবস্ক্রাইব করিব, লাইক করিব। চলো আমি গেলাম, আমাকে একটা টুপি পরিয়ে দিল। চলো আমরা তো রথের কাছ থেকে ঘুরে আসলাম, তো এখন তো থাকতে তো হবে, থাকার ব্যবস্থা একটা করতে হবে কোথাও। তো মেন রাস্তায় এসেছি, তো থাকার ব্যবস্থা করবো। চলো একটু যাই ওদিকে। যেটা জানতে পারলাম ভগবানকে 12টা নাগাদ রথের মধ্যে তোলা হবে, আর বললো রথ টান হবে প্রায় দুপুর 3টে নাগাদ রথ টান হবে। তো চলো একটু এবার আমরা যাব, একটু হোটেলের ব্যবস্থা করি, থাকার ব্যবস্থা করতে হবে। যেটা ভেবেছিলাম যে আগে প্রভুকে দর্শন করব, তো দর্শন তো করা গেল না। তো আজকে তো মন্দির কালকে থেকেই বন্ধ করে দিয়েছে, তো মন্দিরের বন্ধ আছে দরজাও, দর্শনকে করা এখন যাচ্ছে না। তো ভগবান রথে উঠবে। তো চলো এখন আমরা সমুদ্রের ধারে একটু যাব। তো আগে বললো আগে সামনে থেকে গিয়ে কিন্তু গাড়ি পাওয়া যাবে, সেখান থেকে গিয়ে আমরা গাড়ি ধরবো। চলো এই যে স্বর্গদ্বার আবার বাস চলে গেছি, দেখি এখানে বসি না, দেখি বসো। এখান থেকে বাস সার্ভিস আছে, কিন্তু বাস সার্ভিস ভালো আছে। তো আমরা বাসে উঠে বসেছি। চলো খালি মানুষের জনসমাগম দেখো। তো আমার পিছন দিকে তোমরা দেখতে হচ্ছে, এদিকটা হচ্ছে স্টেশন, আর এই চকটা হচ্ছে গোধাবাজার চক। তো বহুত কনজাক্টেড, মানে রথযাত্রা উপলক্ষে তো বহু মানুষ। তো বাস থেকে নেমে গেলাম, এই হচ্ছে বাস ছিল। তা অ্যাকচুয়ালি ওখান থেকে 3-4 কিলোমিটার মতো রাস্তা ছিল, তা আসতে আমার মানে 1 ঘন্টার মতো বেশি সময় লাগিয়ে দিয়েছে, মানে রাস্তা এতটাই কনজাক্টেড। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম স্বর্গদ্বারে এসে দাঁড়িয়ে গেলাম, বাসটা দাঁড়িয়ে গেছে, এখান থেকে বাস থেকে নামলাম। চলো এবার হোটেলে খুঁজে যাব। তো রাস্তাটা পার হয়ে গেলাম, তো এই হচ্ছে সেই চৈতন্য মহাপ্রভুর তোমার স্বর্গদ্বারের, যে এটাই হচ্ছে তার মানে পেহচান বলা চলে। বলছে 3 দিন আছে 1,500 টাকা ভাড়া, তাই নিতে হবে লাস্টে, উপায় না থাকলে কি বুঝবে। দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারছো, হ্যাঁ তো এটা হচ্ছে এইদিকে তোমার মন্দিরের দিকে যাওয়া যাবে, পুরনো গাঙ্গুরাম সুইটস ওদিকে রয়েছে। আর এই দিকটা যাব আমি এখন যাচ্ছি তোমার বাজারের দিকটা। চলো রতনদা, এবার তো আমাদের হোটেলের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হোটেলের ব্যবস্থা করতে হবে। হোটেল 2-1 জায়গায় ফোন করলাম, মানে কেউ বলছে না হোটেল সেরকম নেই, এখন হোটেল পাওয়া যাবে না এরকম বলছে। তো তবু আমরা একটু দেখি, চলো খুঁজে দেখি। এই হচ্ছে তোমার স্বর্গদ্বারের তোমরা শ্মশান দেখতে পাচ্ছ, মানে এইটা হচ্ছে মেন শ্মশান, মানে স্বর্গদ্বার যেটা বলা হয়। চলো পরে আসবো এদিকটা। আর আসবো মানে কি, সকলেই তো আসতেই হবে, এখানে সকলকেই আসতে হবে। চলো চলো। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় আপডেট হচ্ছে প্রায় 12টা 5 মতো বাজে। জাস্ট আমাদের যে বাজার রয়েছে মেন বাজারটা এদিকেই, আর শেষ পর্যন্ত একটা হোটেল পেয়েছি অনেক কষ্টে। এই হচ্ছে রানী গেস্ট হাউস, দেখুন তোমরা দেখতে পাচ্ছ। তা এই দিকটা হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা, কিন্তু মানে অনেক কষ্টই পেলাম। সমস্ত হোটেল কিন্তু মানে বুক হয়ে আছে, গেস্ট ভর্তি আছে। অনেকগুলো হোটেলে গেলাম, অনেক ভাড়া বলছে, 1800 টাকা 2000 টাকা ভাড়া বলছে। তো আমরা এটা শেষমেশ কত নিল রেন্দা আমাদের? 1200 টাকা। তো আমাদের এটা 1400 টাকা বলেছিল। তো আমরা অনেক কষ্টে বললাম
1000 টাকা করো, তা কিছুতেই করলো না। এরকম বললাম আমি একজন ইউটিউবার আছি, তোমাদের করে দেবো একটু, এ সমস্ত শুনে বললো ঠিক আছে তোমার জন্য আমি 1200 টাকা করতে পারি। তা শেষমেশ 1200 টাকায় হোটেলটা আমরা নিয়েছি। তা চলো আজকের মতো তো একটা থাকার জায়গা পেয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রে চান করতে। তো পুরীতে এসেছি, একটু সমুদ্রে চান করবো না? তা সবাইকে তো সমুদ্রে আকর্ষণ করে। তো চলো সমুদ্রে যাওয়া যাক। দেখো এই মুহূর্তে মানে পুরীর সমুদ্রে দেখো খালি মানে একবারে জনসমুদ্র মানে এই রথযাত্রা উপলক্ষে মানে জনসমুদ্র চলছে পুরীর সমুদ্রে। কিন্তু দেখো একটা আলাদা রকম মানে পরিবেশ। আমরা চলে নামবো। ওয়াও, এখানে কিন্তু অনেক এই সমস্ত শাক টাক সব বিক্রি হচ্ছে। চলো এটা আলাদা রকম এক্সাইটমেন্ট, এটা আলাদা রকম এক্সাইটমেন্ট। সমুদ্রে স্নান অবশ্যই করতে হবে। আমার প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে। বেশি দূরে যেও না, কিন্তু আরে হারাম তো গেল, একটু দেখো। জনসমুদ্র বইছে। কেমন লাগছে? ভালো লাগছে? চলো আজকের মতো সমুদ্রে অনেকটা সময় কাটানো হলো, এবার গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। চলো যা যাক। দোকানপাট কিন্তু অনেক আছে এখানে সমস্ত কেনাকাটির জন্য। তো সমুদ্রে স্নান করে তো আমরা চলে এলাম। তো আমরা এবার খাওয়া দাওয়া শুরু করছি। তো আজকে আমরা নিয়েছি একটা এগ থালি, মানে এই যে দিয়েছি। এটা আছে চাটনি আছে, তরকারি আছে, একটা তরকারি আছে, ডাল আছে, তোমার লেবু লঙ্কা আলু ভাজা আর ভাত। সেগুলো আজকে খাওয়া যাক। খাওয়া দাওয়া করে আজকের মতো রেস্ট নেবো। খাবার কিন্তু টেস্টফুল ছিল, ভালো ছিল। ঠিক আছে, আবার আসবো। তো পরিবেশন খুব ভালো করেছে কিন্তু। চলো যা যাক। এটা হচ্ছে মানে পুরীতে ঘুরতে আসা মধ্যবিত্ত বাঙালিদের মানে সস্তার বাজার, মানে সমস্ত কিছু এখানে সবজি মার্কেট। ভিতর দিকটা আছে মানে মাছের বাজার, মাছ মাংস সবকটাই আছে পেছন দিকে। তো এদিকে দেখো চালের দোকান, এদিকে খাজার দোকান। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আবার দেখাবে অন্য কোনো নতুন ব্লগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো বাই। এখন একটু হোটেলে রেস্ট করব, রেস্ট করে যাব পুরীর এই জগন্নাথের তিন মহারথীর রথ দেখতে। চলো।